এএফসির চ্যালেঞ্জ লিগ হেরে বিদায় নিল আবাহনী। এএফসির চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি প্লে অফ রাউন্ডে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটের কাছে 2-0 গোলের ব্যবধানে বিদায় নিল বাংলাদেশের আবাহনী লিমিটেড। এএফসি চ্যালেঞ্জ লিগের এক ম্যাচের চ্যালেঞ্জই জিততে পারল না আবাহনী লিমিটেড। আজ জাতীয় স্টেডিয়ামের প্লে অফ রাউন্ডে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটের কাছে 2-0 গোলে বিদায় নিয়েছে আবাহনীরা। ম্যাচের পর মুরাসের জয়ের নায়ক জুমাশেবের উচ্ছ্বাস, প্রথমার্ধে আমরা যেভাবে খেলতে পারিনি, দ্বিতীয়ার্ধে ঠিক ততটাই ভালো ছন্দে ফিরে পাই, দ্রুত গোলও পেয়ে যাই। সব মিলে বেশ উপভোগ্যমূল্য ম্যাচ ছিল এটি। অন্যদিকে হারের কারণে আবাহনী লিমিটেডের কোচ মারুফুল হক বলতেছেন দুই দলের শক্তিমধ্যে পার্থক্যের কথা। মুরাসকে অভিনন্দন, যোগ্য দল হিসেবে তারা জিতেছেন। প্রথমার্ধে আমরা ভালো ছিলাম, কিন্তু হাফ টাইমের পরে আমরা সেটাকে আর ধরে রাখতে পারিনি। এর আগেও আরো 5 বার চ্যালেঞ্জ লিগ খেলেছে আবাহনী, কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। আজ তো প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট হয়েছে। প্রথম 20 মিনিট আক্রমণাত্মক ঠেকানোর পর করার পর বাকি সময় কয়েকটি সুযোগ তৈরিও হয়েছিল, কোনো আক্রমণী সাফল্যের মুখ দেখিনি। কোনোটি আবার মাঝমাঠ আসতে ভেঙে পড়েছে, কোনোটি মুরাসের লক্ষ্যণে আটকে পড়েছে। আবাহনীর গোলরক্ষক মিতুল মার্মা আরো ডিফেন্ডারদের প্রশংসা করতেই হয়। প্রথম 45 মিনিটে 3টি দুর্দান্ত সেভ দিয়েছে মিতুলের। ডিফেন্ডাররা দৃঢ়তার পরিচয় দিয়েছেন। প্রথমার্ধে প্রতিপক্ষের 8টি গুছানো আক্রমণ নস্যাৎ করে দেন ইয়াসিন মুরাদরা। দ্বিতীয়ার্ধে আর মুরাসকে আটকে রাখা যায়নি। 48 মিনিটের সময় খানিকটা জায়গা করে লম্বা ক্রস দেন মুরাসের ইউক্রেনিয়ার ডিফেন্ডার এন্ড্রি বাতসুলা।